চাটাকে তুলে নিয়ে আসা, বুনো চা ওটা নিয়ে আসা ওটাকে যেমন চাকে প্রসেসিং করে করে ওটাকে দেওয়া, ওটা হচ্ছে ইয়ারবা মার্টে। ঠিক আছে, ইয়ারবা মার্টে ওয়েস্ট বেঙ্গলে হয় না। আমি জাস্ট মানে টোটাল চায়ের যে ভাগটা, সেই টোটাল চায়ের ভাগে ওই ওলং আর ইয়ারবা মার্টে এটাকে আমি ঢোকালাম দুটো। ঠিক আছে, যদি বলা যায় ওয়েস্ট বেঙ্গলে কি কি, তাহলে গ্রিন টি, ব্ল্যাক টি আর স্টক, এই তিনটে হয় মানে ওয়েস্ট বেঙ্গল। ওকে, এবার কি এর যদি আমরা কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো বলি চায়ের, এর কিন্তু একটু আলাদা, মানে ধান বা পাটের থেকে চায়ের যে ফ্যাক্টরস গুলো একটু আলাদা। কি রকম? এর কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলি, চা কিন্তু কখনোই ঠান্ডা অঞ্চলের ফসল নয়। একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, নামটা বলা হয় দার্জিলিং, বাট চাটা চাষ হয় কোথায় অরিজিনালি? জলপাইগুড়ি কিছুটা হচ্ছে দার্জিলিং এর পোর্শন বলতে মানে শিলিগুড়ি বা তার নিচের দিকটা কিছুটা হয়, উত্তর দিনাজপুরের একদম নর্দার্ন পোর্শনটা হয়, কুচবিহারের কিছু, আর আলিপুরদুয়ার যে অঞ্চলটা, আলিপুরদুয়ারটা ফুল টোটাল আলিপুরদুয়ার, এই মিলে হচ্ছে চায়ের চাষটা হয়। মানে ওখানে মোটামুটি দেখা যাবে প্রায় 250-300 কিলোমিটার লম্বা একটা পোর্শন আছে যেটাতে টোটাল চা চাষটা হয়, আমাদের যে মানে নর্থ বেঙ্গল যে এলাকাটা। ঠিক আছে, তাহলে ওইখানে চা চাষটা হয়। তো এখন এই যে চায়ের যদি আমরা ফ্যাক্টরগুলো দেখি, তাহলে ফার্স্ট ফ্যাক্টর কি, এটা চায়ের জন্য টেম্পারেচার কত? খুব ভালো টেম্পারেচার হচ্ছে 20 to 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে চায়ের জন্য সবথেকে ভালো টেম্পারেচার। বলো সেকেন্ড কি হচ্ছে চায়ের জন্য যেটা আর লাগে কি, মানে রেনফল কত? চায়ের জন্য রেনফল দরকার হচ্ছে মোটামুটি 200 থেকে 250 সেন্টিমিটার, 200 থেকে 250, তবু 200 কমেতেও কখনো কখনো হয়ে যায়। সেখানে কি করা হয়, ওই চা বাগানের মধ্যে কি থাকে, ওই যেমন মাঠে জল দেওয়ার জন্য, বড় বড় প্লেগ্রাউন্ড গুলোতে জল দেওয়ার জন্য এরকম যেমন একটা সিস্টেম করা থাকে, উপরের দিকে উঠে এলো, দিয়ে ওটা ওরকম ফোয়ারার মতো ঘুরে 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 জল দিতে লাগলো। ওই চায়ের বাগানেও কিন্তু এক্স্যাক্টলি ওই একই সিস্টেম করা থাকে ওইখানে। ঠিক আছে, ওই নলের মাধ্যমে ওটা ইয়ে করা। ঠিক আছে, সেটাও নাই এ গেল, কারণ আমাদের যেহেতু এখানে সিজনাল রেনফল হয়, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে কি হয় যে অল ওভার মানে থ্রু আউট দ্য ইয়ার তো আমাদের রেনফল হয় না, তো যার জন্য ওটা করতেই হয়, ওটা সিস্টেমটা ওখানে রাখতেই হয়। তাহলে ওখানে কি হবে 200 থেকে 250 সেন্টিমিটার রেনফল, কিন্তু একটা এর কি শর্ত কি, ওই রেনফলের একটুখানিও জল ওর গোড়ায় জমানো যাবে না, তাহলে কি হবে চা গাছ টোটাল পচে যাবে। ঠিক আছে, যদি ওর গোড়ায়, তাহলে ওটা কি যে খুব ভালো মানে জল নিকাশি ব্যবস্থা যুক্ত যে জমি, সেই জমিতে কিন্তু ওই চা চাষটা এটা হয়। মূলত হচ্ছে ভারী দোআঁশ মাটি অথবা মানে যে পার্বত্য যে পর্জল মৃত্তিকা হয়, ওই ধরনের কোনো মৃত্তিকাতে, কারণ চা গাছ হচ্ছে ভীষণ অ্যাসিডিক, মানে চা গাছ নিজেও অ্যাসিডিক আর হয়ও অ্যাসিডিক মৃত্তিকাতে, কারণ চায়ের পাতা ভীষণ রকম ভাবে অ্যাসিডিক হয়। বলো তাহলে ওইটা মানে পর্জল হচ্ছে কি খুব অ্যাসিডিক মাটি, তাহলে সেই পর্জলেতেও কিন্তু চা চাষটা ভালো হয়। মোটামুটি যে ফুটহিলসে যে পর্জলটা পাওয়া যায়, সেই ফুটহিলসে মানে ওখানে পর্জলের এটা। নেক্সট আরেকটা কি আছে যে এইটার জন্য চা গাছের জন্য আরেকটা জিনিস যেটা প্রয়োজন হয়, আমি ফটো দিয়ে দেখাচ্ছি সেটা